আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমরা সবাই মোটামুটিভাবে স্বাচ্ছন্দ্য একটা জীবন যাপন করতে চাই। কিন্তু বর্তমান সময়ে যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে, সেই তুলনায় কি পরিমাণ ইনকাম করলে আসলে আমরা একটা স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারবো সেটা আসলে আ এখন বলা মুশকিল হয়ে পড়েছে। তারপরেও বলা যায় যে ৫০ থেকে ৬০-৭০ হাজার টাকা যদি একজনের মাসে ইনকাম থাকে, তাহলে বলা যেতে পারে তিনি একটা স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারেন। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ৫০-৬০ হাজার বা ৳১,০০,০০০ ইনকাম করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তবে যদি লেগে থাকা যায়, ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা থাকে এবং দূরদর্শিতা থাকে তাহলে অবশ্যই এই পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তবে তার জন্য আপনার অবশ্যই ভালো মানের অধ্যবসায় থাকতে হবে, লেগে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, বিচক্ষণতার সাথে কাজ করতে হবে এবং রিস্ক নেওয়া শিখতে হবে। তবেই আপনি এখান থেকে হয়তোবা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আজকে আমরা ৫ টা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। I think এই ৫ টা বিজনেস আইডিয়ার যেকোনো একটা যদি আপনি প্রপার ভাবে কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ আপনার ফিন্যান্সিয়াল ফ্রিডম অথবা অর্থনৈতিক স্বাধীনতা ফিরে আসবে। ১ম বিজনেস আইডিয়াটা হচ্ছে অনলাইন ভিত্তিক অনলাইন টিউশন বিজনেস আইডিয়া। দেখুন, অনেকেই এখন হাসতে পারেন যে, "ভাই এগুলো তো সবাই বলে। আপনিও এগুলো বলা শুরু করছেন।" আসলে বলব কারণ এই বিষয়টা আসলে খুবই আপনার মানি ইনকামের ইজি প্রসেস এবং অটোমেটিক মানি আসে, প্রচুর মানি আসে। অনলাইনে যদি আপনি আপনার টিউশন পেশাটাকে প্রসার করতে পারেন তাহলে এখানে কিন্তু প্রচুর ইনকামের সুযোগ রয়েছে। আপনারা জানেন বাংলাদেশে প্রত্যেকটা স্কুল, কলেজে, ভার্সিটিতে টিউশনের ব্যবস্থা রয়েছে। টিচারের কাছে টিউশন না করলে সেই স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে না। অর্থাৎ প্রকাশ্যে অপ্রকাশ্যে মানে ওপেন সিক্রেট একটা বিষয় হচ্ছে টিউশন। তো এই টিউশনের বাজার কিন্তু ব্যাপক বিস্তৃত একটা বাজার। তো এই অনেকে বলতে পারেন, "ভাই টিউশন বা পড়াশোনাকে আপনি ব্যবসা বলছেন কেন?" ব্যবসা বলছি কারণ এটা এভাবেই চলছে। এভাবেই চলছে এবং এভাবেই অনেকে প্রচুর টাকা ইনকাম করছে। তাহলে আমি বললে সমস্যা কোথায়? সো আপনি চাইলে টিউশন পেশাটাকে অনলাইন ভিত্তিক করতে পারেন। দেখেন আমাদের বাংলাদেশে শিখো, তারপরে 10 মিনিট স্কুল, তারপরে উদ্ভাস এ ধরনের প্রচুর প্রতিষ্ঠান রয়েছে যারা এখন অনলাইনে তাদের ম্যাম শিক্ষা কার্যক্রমটাকে প্রচার করছে এবং এখান থেকে তারা কিন্তু ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করছে। 10 মিনিটস স্কুল ইদানিংকালে কিছুদিন আগে কিন্তু আপনারা শুনেছেন হিউজ পরিমাণ তারা ইনভেস্টমেন্ট পেয়েছে। তো তারা ওই টিউশনটাকে আবার এটার সঙ্গে আরো অনেক কিছু এড করেছে। স্কিল ডেভেলপমেন্ট এর উপরেও তারা বিভিন্ন ধরনের কোর্স ডেভেলপ করছে। তো যদি আপনি এই বিজনেসটা করতে চান, তাহলে সবার ১ম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার যদি শেখানোর কৌশল ভালো জানা থাকে, শেখাতে যদি আপনার ভালো লাগে, তবে আপনি এই পেশায় আসতে পারেন। এটা হচ্ছে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। যদি আপনার শেখাতে ভালো লাগে। তারপর ২য় স্টেপ হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে। ওয়েবসাইটে আপনি কি শেখান বা আপনার যোগ্যতা ইত্যাদি সবকিছু একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন। যাতে করে আপনার স্টুডেন্টরা এসে খুব সহজে আপনার প্রকাশিত টিউটোরিয়াল বা ভিডিও বা আপনার শিক লেকচার গুলো তারা খুব সহজে পেয়ে যায়। এটা হচ্ছে একটা উপায়। ২য় আরো উপায় রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে আপনি আপনার শিক্ষার মানে শেখানোর কৌশল বা লেকচার গুলো প্রকাশ করতে পারেন। YouTube হতে পারে, TikTok হতে পারে, Instagram হতে পারে, Facebook হতে পারে। সব প্ল্যাটফর্মে আপনি একটা ভিডিও রেকর্ড করে প্রত্যেক প্ল্যাটফর্মে একটা করে আপলোড দিবেন। তো এভাবে করে দেখবেন যে ১ম অবস্থায় আপনি ফ্রিতে দিবেন। ফ্রিতে দিতে একটা সময় দেখবেন আপনার একটা ভালো কমিউনিটি তৈরি হবে। এই কমিউনিটি থেকে আপনি কিন্তু একটা সময় পেইড কোর্স লঞ্চ করতে পারবেন। এতদিন বহুদিন আপনি ফ্রি দিয়েছেন। একটা সময় এসে আপনি ছোট্ট পেইড কোর্স লঞ্চ করবেন। দেখবেন যে অনেকে এখান থেকে আপনার পেইড কোর্স গুলো পারচেজ করছে। যখন আপনার পেইড কোর্স পারচেজ করা শুরু হবে তখন কিন্তু আপনার প্রচুর ইনকাম আসবে। কারণ বাংলাদেশে প্রচুর জনগণ রয়েছে, প্রচুর শিক্ষার্থী রয়েছে যারা শিখতে চায় এবং ভালো কোর্স পেলে তারা এটা লুফে নিতে একটুও দেরি করে না। সেক্ষেত্রে আপনি এ ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারেন। আশা রাখা যায় আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আমাদের কাছে থাকা ২য় বিজনেস আইডিয়াটা হচ্ছে একটা মফস্বল বা গ্রাম ভিত্তিক বিজনেস আইডিয়া। দেখুন, আমরা সাধারণত পড়াশোনা করে আমাদের ইচ্ছা থাকে শহরে যাব। শহরে যেয়ে একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নেব। চাকরি নিয়ে তারপরে আমাদের জীবনটা খুব সুখ শান্তিতে পার করে দেব। কিন্তু এই চাকরির বাইরেও গ্রামে খুব সুন্দর জীবনযাপন করা যায়। যারা গ্রামে ভালো চলে, ভালো ব্যবসা-বাণিজ্য করে তারা কিন্তু কখনো শহরে আসে না। তো আপনিও
চাইলে গ্রামে আপনার জীবনটাকে সুখী স্বাচ্ছন্দ্যময় করতে পারেন যদি আপনি খামার ভিত্তিক বিজনেসের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তো যেহেতু আপনি বেকার, আপনার কাছে টাকা নেই পর্যাপ্ত পরিমাণ, সেহেতু আমি বলব খামার ভিত্তিক ব্যবসা যদি করতে চান তাহলে আপনি পোল্ট্রি খামার করতে পারেন। এখানে কম টাকা লাগে। তারপরে আপনি ছাগল পালনের খামার করতে পারেন, ভেড়া পালনের খামার করতে পারেন। তবে আমি আপনাকে এখানে নিরুৎসাহিত করছি একটা বিষয়, সেটা হচ্ছে আপনি ১ম এই হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করবেন না। ১ম এ আপনি ৫০ টা ৩০ টা ছাগল কিনে বা ভেড়া কিনে আপনি খামার দিয়ে ব্যবসা শুরু করবেন না। আপনি ১ম এ ৫ টা সর্বোচ্চ ৫ টা ভেড়া অথবা ছাগল কিনতে পারেন। এই ৫ টা লালন-পালন করে দেখবেন যে আসলে আপনার বছর শেষে কত প্রফিট থাকছে অথবা কত লস হচ্ছে। আ তারপরে এইগুলো লালন-পালন করার কিছু আ কৌশল, রোগবালাইয়ের কিছু কৌশল আপনাকে শিখতে হবে। হ্যাঁ? এগুলো যখন আপনার আয়ত্তে আসবে ৫ টা কি ১০ টা ভেড়া ছাগল পালন করার পর, তখন আপনি ধীরে, ধীরে এগুলোর পরিমাণ বাড়াবেন। একটা বিজনেস আপনার সাস্টেইনেবল করার জন্য মিনিমাম একটা সময় লাগে। আপনি যদি কোনো একটা বিষয়ের উপর ফোকাস রেখে ২০ বছর একটানা কাজ করতে পারেন তাহলে সেখান থেকে সাকসেস আসতে বাধ্য। তো আপনি একটা লম্বা আ মাইল ফলক বা মাইলস্টোন বা গোল নির্ধারণ করবেন। তারপর সেটা থেকে ধীরে, ধীরে অগ্রসর হবেন। এক লাফে কেউ গাছে উঠতে পারে না। একদিনে কেউ সফল হতে পারে না। আর শর্টকাট কোনো সাকসেস স্টোরি আপনি কখনো শুনবেন না। সো আমি বলব আপনি এই খামার ভিত্তিক ব্যবসাটা শুরু করতে পারেন। তবে খুবই ক্ষুদ্র পরিসরে ধীরে, ধীরে এটাকে বড় করবেন। গেল? এখন আমরা ৩য় বিজনেস আইডিয়া সম্পর্কে কথা বলব। সেটা হচ্ছে গৃহিণীদের বিজনেস আইডিয়া। দেখুন হ্যান্ডক্রাফট রিলেটেড গৃহিণীদের ব্যবসাগুলো কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। আপনি এগুলোর যেকোনো একটা শুরু করতে পারেন। হ্যান্ডক্রাফট বিজনেস বললে অনেকেই আসলে আমরা মনে করি যে হাতে বানানো আর কি এগুলো দিয়ে কি হবে? আসলে হাতে বানানো হ্যান্ডক্রাফট আসলে কমার্শিয়াল অনেক আইটেম রয়েছে। কমার্শিয়াল আইটেমগুলো নিয়ে কাজ করা যেতে পারে। তো কমার্শিয়াল আইটেমে প্রচুর আইটেম রয়েছে যেমন নকশি কাঁথা প্রচুর ডিমান্ড রয়েছে। তারপর আপনার মাটির হাঁড়ি-পাতিলের প্রচুর ডিমান্ড রয়েছে। কাঠের আসবাবপত্রের প্রচুর ডিমান্ড রয়েছে। এভাবে করে আমি বলতে গেলে প্রচুর আইটেম বলা সম্ভব। তো আপনাকে আসলে রিসার্চ করে বের করতে হবে যে আমি বাড়িতে বসে থেকে কি বানাতে পারবো? কি বানালে বাড়িতে বসে থেকে কি বানালে সেটা আমি মার্কেটে বিক্রি করলে প্রচুর ডিমান্ড রয়েছে এবং ভালো মুনাফা পাবো, ভালো লাভ হবে। এরকম আপনার জিনিস খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে দেন আপনি সেটার উপরে ফোকাস করে সেটা নিয়ে কাজ শুরু করুন। আপনি হয়তোবা ১ম পর্যায়ে আপনি নিজেই করবেন। ৫ টা ১০ টা করে প্রোডাক্ট বানাবেন। তারপর যখন দেখবেন যে এগুলো বিক্রি করতে পারছেন, তখন আপনি আপনার আ পাড়া-প্রতিবেশী যারা বেকার বসে রয়েছে তাদেরকে দিয়ে কাজ করাতে পারেন। এখন এই হ্যান্ডক্রাফট বিক্রি করার একটা ব্যাপক সমস্যা রয়েছে। যে আসলে আমরা বুঝতে পারি যে কার কাছে বিক্রি করব, কোথায় বিক্রি করব। সেক্ষেত্রে একটা সহজ সমাধান রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করা। আপনি যদি একটা ভালো মানের নকশিকাঁথা বানাতে পারেন, নকশিকাঁথা বানিয়ে আপনি আপনার নিজের প্রোফাইল, Facebook প্রোফাইলেই আপনি একটা ভিডিও আপলোড দিবেন। যে এই দেখেন আমি কত সুন্দর করে একটা কাঁথা বানিয়েছি। এটা এত সুন্দর এইভাবে বানিয়েছি। দেখবেন যে অনেকেই আপনার কাছ থেকে এটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। তো ১ জন ২ জন করে আপনি যখন বিক্রি করবেন আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়স্বজন, আপনার বন্ধু-বান্ধবের কাছে, তারাই কিন্তু বলবে যে আমি অমুকের কাছ থেকে কিনেছি, তোমরা চাইলে তার কাছ থেকে নিতে পারো। এভাবে কিন্তু প্রসার হবে। তো প্রাথমিক পর্যায়ে ১ম পর্যায়ে কিন্তু বিজনেস খুব বেশি চলবে না। ধীরে ধীরে তিলে এটা বড় হবে। হ্যাঁ? স্টেপ বাই স্টেপ ধীরে এটা বড় হবে। তাই প্রত্যেক ব্যবসায় আসলে ১ম দিন থেকেই প্রচুর চলবে না। ১ম বছরেই প্রচুর চলবে না। ২য়, ৩য় বছর পর্যন্ত অনেক সময় আরো বেশি সময় অপেক্ষা করতে হতে পারে। একটা সময় যেয়ে দেখবেন যে এখান থেকে ভালো ব্যবসা হচ্ছে। তো আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। যারা মা-বোন রয়েছেন, গৃহিণী রয়েছেন, যারা বাসায় প্রচুর অবসর সময় ব্যয় করেন, তারা চাইলে কিন্তু এই বিজনেস আইডিয়াটা কাজে লাগাতে এখন আপনি যদি একদম বেকার হন, আপনার কাছে কোনো যদি পুঁজিও না থাকে, মূলধনও না থাকে, সেক্ষেত্রে একটা শর্টকাট উপায় রয়েছে। সেটা হচ্ছে YouTube চ্যানেল অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলোয়ার বৃদ্ধি করা। এটাকে যদি আপনি পুঁজি বানাতে পারেন, যদিও ১ম পর্যায়ে আপনার তেমন একটা ফলোয়ার হতে চাইবে না। আপনি যদি নিয়মিত কন্টিনিউয়াসলি ভিডিও অথবা কনটেন্ট অনলাইনে আপলোড করতে থাকেন, একটা সময় দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনি আ ইনকামের পথটা অগ্রসর হতে থাকবে। যত বেশি আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাবে, তত বেশি আপনি ইনকামের দিকে অথবা অর্থনৈতিক ফ্রিডম এর দিকে এগিয়ে যাবেন। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করা কিন্তু বেশ কঠিন একটা কাজ। যেমন
এই যে আমি এই ভিডিওটা তৈরি করছি, এখানে সামনে লাইট আছে, এই পাশে লাইট আছে, পেছনে লাইট আছে, এই যে একটা মাইক্রোফোন আছে, দামি মাইক্রোফোন, একটা ক্যামেরা আছে, তারপরে ক্যামেরাটাকে আমি অনেকক্ষণ যাবত একটানা রেকর্ড করার জন্য পাওয়ার ব্যাংক কানেক্ট করে রেখেছি, এ পাশে 2টা লাইট রেখেছি। তো এগুলো সেটআপ করতেও কিন্তু একটু মানে খরচের ব্যাপার-স্যাপার রয়েছে। তো যদি আপনার কাছে এগুলোও না থাকে তাহলে আমি আপনাকে বলব আপনি একটা YouTube এ শর্ট চ্যানেল তৈরি করতে পারেন, অথবা Facebook এ একটা রিলসের শর্ট পেজ তৈরি করতে পারেন। এগুলোতে কিন্তু আপনার তেমন কাজ করতে হয় না। জাস্ট আপনি বড় ভিডিও থেকে ছোট ক্লিপ কেটে আপনি আপলোড দিতে পারেন। এখান থেকে কিন্তু ভালো ইনকাম রয়েছে। এছাড়া আপনি দেখবেন যে অনলাইনে বিভিন্ন সময় অনেকেই বলছে যে শর্ট ভিডিও, চাইনিজ শর্ট ভিডিও ডাউনলোড করে এনে তারা আবার YouTube এ আপলোড করে সেখান থেকে তারা লাখ টাকা ইনকাম করছে। তো সেটাও আপনি করতে পারেন। সেখান থেকেও কিন্তু ভালো ইনকাম করা সম্ভব। আর YouTube এ শর্ট চ্যানেলের কথা আমি এজন্যই বলছি, যারা এই চ্যানেলগুলো থেকে সাকসেস পেয়েছে তারা মাত্র 3 মাসের মাথায়, 4 মাসের মাথায় কিন্তু প্রচুর টাকার মালিক হয়ে গিয়েছে। তো যদি আপনার কাছে মোটেও টাকা না থাকে, যদি একটা ছোটখাটো স্মার্টফোন থাকে, তাহলে আমি ধরে নেব যে আপনি এই কাজটা করে স্বাচ্ছন্দ্য সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। আমরা এবার ৫ম বিজনেস আইডিয়া সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ইভেন্ট ফটোগ্রাফি অথবা ইভেন্ট ভিডিওগ্রাফি, যেটাই বলি না কেন। তো এই জিনিসটা কিন্তু ব্যাপক ডিমান্ড রয়েছে। যদি আপনার কাছে লাখখানেক টাকা থাকে তাহলে কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। যদি আরো কমে শুরু করা সম্ভব, তবে আমার কাছে মনে হয় লাখখানেক টাকা হলে সবচেয়ে ভালো হয়। কারণ আপনাকে এখানে একটা ভালো মানের ক্যামেরা কিনতে হবে। দ্বিতীয় আপনাকে ছোটখাটো লাইটিং সেটআপ রাখতে হবে। এই তো, আর তো কিছু লাগে না। একটা ভালো ক্যামেরা, একটা ভালো টুকটাক লাইটিং সেটআপ, আর হচ্ছে ছবি তোলার দক্ষতা, ভিডিও করার দক্ষতা। এগুলো হলে কিন্তু আপনি এখান থেকে স্মার্ট একটা ইনকাম জেনারেশন করতে পারবেন। তো যদি আপনার কাছে ক্যামেরা অলরেডি থাকে অথবা যদি নাও থাকে তাহলে আপনি ক্যামেরা কিনে নিবেন। আর হচ্ছে আপনার ছবি তোলার দক্ষতা শিখে নিতে হবে। যারা ভালো মানের ফটোগ্রাফার রয়েছে, ভিডিওগ্রাফার রয়েছে, আপনি তাদের সঙ্গে একটু ভালো সম্পর্ক গড়ে তুলুন। গড়ে তুলে আপনি তাদের কাছ থেকে ছবি তোলার বিভিন্ন কৌশল রয়েছে সেগুলো শিখে নিন। ছবি তোলার কৌশল অথবা ভিডিও করার কৌশলগুলো শেখার পর আপনার কাছে যদি ক্যামেরা থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো বিজনেস করতে পারবেন। তো তার জন্য আপনি যেই কাজটা পারেন, আপনার কাছে যে ক্যামেরা রয়েছে সেটা তো আসলে মানুষকে জানাতে হবে, তাই না? যদি না জানান তাহলে কিন্তু আপনার এখানে বিজনেসের সম্ভাবনা একদমই কমে যাবে। সেটার জন্য আপনাকে আসলে একটা Facebook পেজ করতে হবে, অথবা YouTube চ্যানেল খুলতে হবে, Instagram পেজ খুলতে হবে, আর TikTok এও যদি অ্যাকাউন্ট খুলতে পারেন সেটাও ভালো। এই সবগুলো আপনি একটা নির্দিষ্ট নামে অ্যাকাউন্ট করে নেবেন। করে নিয়ে আপনি যে ভিডিও করতে পারেন ভালো মানের, আপনি যে ভালো আ ফটো তুলতে পারেন সেটার প্রমাণ দিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফটো তুলে দিবেন ফ্রিতে। ফ্রি অফ কস্টে আপনি এগুলো করে দিবেন। যখন দেখা যাবে যে আপনি ভালো ছবি তুলতে পারছেন, ভালো ভিডিও করতে পারছেন, তাহলে আপনার প্রোফাইল থেকেই বিভিন্ন জন আপনাকে ডাকা শুরু করবে। এটা হচ্ছে আসলে মার্কেটিং। আপনি শুধু কাজ জানলেই হবে না। কাজ জানার পরে সেটা সেল করার দক্ষতাও আসলে প্রয়োজন রয়েছে। আর এই ডিজিটাল মার্কেটিং এ সেল করার কৌশলটা আয়ত্তে আনতে পারলে এখান থেকে ইনকামের পরিমাণটা অনেক বেশি। তো বিবাহবার্ষিকী, জন্মদিন, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের পার্টি, তারপর আ বনভোজন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আসলে বর্তমান সময়ে ফটোগ্রাফার অথবা ভিডিওগ্রাফারকে হায়ার করার একটা ট্রেন্ডিং শুরু হয়েছে। তো সেদিক থেকে বিবেচনা করলে আপনি এখানে একটা ভালো মানের স্মার্ট বিজনেস জেনারেট করতে পারবেন। তো আশা রাখা যায় আপনি যদি একটা স্মার্ট ইনকামের পথ খুলতে চান, আর বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা স্টুডেন্ট লাইফের পাশাপাশি একটা ভালো স্মার্ট ইনকামের পথ জেনারেট করতে চাচ্ছেন, পাশাপাশি পরবর্তী সময়েও সেই ইনকামের পথটাকে ধরে রাখতে চাচ্ছেন, তাদেরকে বলব আপনি একটা ক্যামেরা দিয়ে আপনার ওয়েডিং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির বিজনেসটা শুরু করতে পারেন। আশা রাখা যায় আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। এই ছিল মোটামুটিভাবে আমাদের কাছে ৫ টা বিজনেস আইডিয়া। এগুলো প্রত্যেকটাই বাস্তবসম্মত বিজনেস আইডিয়া। প্রত্যেকটা থেকেই আসলে আপনার নিজের স্মার্ট ক্যারিয়ারকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব। তার জন্য প্রয়োজন আপনার সদিচ্ছা, আপনার দূরদর্শিতা, স্মার্টনেস এবং সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা। যদি এগুলো থাকে আর যদি শুরু করেন এবং সেগুলো যদি ধরে রাখতে পারেন, আশা রাখা যায় আপনি আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে শেষবার একটা কথা বলে যাই, এই যে এখানে বসে থেকে আমি এই কথাগুলো বললাম, এগুলো বলা কিন্তু খুব ইজি। তবে এটা শুরু করার পর সেটাকে অগ্রসর করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া
ব্যাপক কঠিন কাজ এবং ব্যাপক রিস্কি একটা কাজ। তারপরেও আমরা জীবন যুদ্ধে নিজেদেরকে জয়ী করতে চাই, নিজেরা স্বাবলম্বী হতে চাই। তার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। বেশি কথা বলে ফেলেছি, এত কথা বলার ইচ্ছা ছিল না, তারপরে বলে ফেললাম। আশা করছি আপনাদের অনেকের কাছে আমার আলোচনাটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ এগুলো একদম ফ্রি, করতে কোনো টাকা পয়সা লাগে না। আর সাবস্ক্রাইব অথবা ফলো তো মাস্ট। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।